কোয়েশ্চেন নাম্বার 10, ভেক্টর এ বি এবং সি এর মান যথাক্রমে 12, 5, 13 এবং a প্লাস বি ইকুয়াল সি হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? অপশন ক পাই, অপশন খ পাই ডিভাইডেড বাই 2, অপশন ঘ পাই ডিভাইডেড বাই 4, অপশন ঘ 0। তো এখানে কি দেওয়া আছে? তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর, আর আরেকটা হচ্ছে সি ভেক্টর। তো বলা হচ্ছে যে কি যে এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইজ ইকুয়াল সি, তার মানে সি হচ্ছে এ আর বি এর যোগফল। তাহলে আমরা কি বলতে পারি, ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে একটা লোক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়েছে, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছে। আমরা কি বলতে পারি যে এই ভেক্টরটা হচ্ছে এই দুইটা ভেক্টরের সমষ্টি, আর এটা হচ্ছে সি ভেক্টর। তো এটা ছিল একটা ডেটা। আরও কিছু ডেটা দেওয়া আছে যে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হচ্ছে এখানে 5, 12, 5, 13। এ ভেক্টরের মান হচ্ছে 12 আর বি ভেক্টরের মান হচ্ছে 5 আর সি ভেক্টরের মান হচ্ছে 13। একটু সংখ্যাগুলোর দিকে অবজার্ভ করো, অবজার্ভ অ্যাট নাম্বারস। যদি সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করো তোমরা কি দেখতে পাবা যে এই সংখ্যাগুলো সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে আছে। যেমন যদি তুমি 12কে বর্গ করো, তারপর 5কে বর্গ করে যোগ করে দাও, তুমি 13 এর বর্গের সমান পাবা। দেখো এখানের মধ্যে যে 12কে বর্গ করলে কত আসবে 144, আর 5কে বর্গ করলে কত আসবে 25। এখান থেকে আমরা লিখতে পারি যে 9, আর এখান থেকে আসবে 6, আর এখান থেকে আসবে 9। তোমরা জানো 13 এর বর্গ হচ্ছে 169। তো এই যে একটা রিলেশন, যেটা এটা তো পিথাগোরাসের রিলেশন না, আর পিথাগোরাস তখনই অ্যাপ্লিকেবল যদি একটা ত্রিভুজ কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। অতএব আমরা বলতে পারি যে এখানের মধ্যে এ ভেক্টর আর ভি ভেক্টর লম্ব, কারণ এ ভেক্টরের মান, এটা হচ্ছে এ ভেক্টরের মান আর এটা হচ্ছে বি ভেক্টরের মান। এ ভেক্টর আর বি ভেক্টরের মানের কি হতে হবে, বর্গের যোগফল সি ভেক্টরের মানের সমান হতে হবে। তো এখানে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর এখানে লম্ব, তাহলে এদের যদি আমরা কি করি, আচ্ছা তো কোণই বের করতে বলেছে, তাহলে এ আর বি ভেক্টর যেহেতু লম্ব, এদের মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি বা পাই ডিভাইডেড বাই 2। এখন যদি বলা হয় যে যে এই অপশন থেকে যদি বলা হয় যে কি যে এ আর বি এর ডট গুণন কত, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল আসবে 0, কারণ ভেক্টর দুটো হচ্ছে পরস্পর লম্ব।